ইনসাফের জন্য এনসিপির লড়াই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নাগরিক পার্টি জুলাই গণ অভ্যুত্থানে যে নতুন বাংলাদেশের স্বপ্ন, কৃষক, শ্রমিক ও ছাত্র জনতার একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ, ইনসাফ ও মর্যাদার বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্য লড়াই করছে। দেশ গড়তে জুলাই পদমর্যাদার কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও বাস স্ট্যান্ডে 4 জুলাই শুক্রবার দুপুর 2টার দিকে জেলা শহরের আর্ট গ্যালারি মডেল মসজিদে নামাজ শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, প্রিয় বন্ধুগণ, আমরা জানি জুলাই আগস্টে ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠেছিল। সে সময় হাজার হাজার শিক্ষার্থী রাজপথে নেমে এসেছিল, তারা আহত ও শহীদ হয়েছে। আমরা তাদের স্মরণ করছি ও শ্রদ্ধা জানাচ্ছি। তিনি বলেন, আমরা মনে করি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনও হয়নি, আগের সিস্টেম রয়ে গেছে। ফলে সেই সিস্টেমকে বিলোপ করে নতুন দেশ গঠনের লক্ষ্যেই এই নতুন পার্টি ও আমাদের কর্মসূচি। এনসিপির কার্যক্রম সারা দেশে চলছে। আপনারা আমাদের হাতকে শক্তিশালী করবেন, তরুণ এবং বিকল্প নেতৃত্বকে বেছে নেবেন। তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানে ঘোষণাপত্র, মৌলিক সংস্কার, গণহত্যার বিচার, মৌলিক সংস্কার ও নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করছি। অবশ্যই জুলাই ঘোষণাপত্র জুলাই আগস্টের মধ্যে দিতে হবে বলে জোর দেন তিনি। বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা ও পুশিনের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশপন্থীদের হাতেই বাংলাদেশ চলবে, ফলে যে কোনো মূল্যে আমরা সীমান্ত হত্যা বন্ধ করব। তিনি বলেন, উত্তরবঙ্গের ঠাকুরগাঁও সহ যে অবহেলিত জেলাগুলো রয়েছে, এইসব জেলাতে কোনো আঞ্চলিক বৈষম্য থাকবে না, অর্থনৈতিক বৈষম্য থাকবে না। উন্নয়ন বলতে শুধু ঢাকা কেন্দ্রিক হবে না। যেদিন এই অবহেলিত জেলাগুলোতে উন্নয়ন হবে, সেদিনেই আমাদের কাছে উন্নয়ন গ্রহণযোগ্য হবে। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠন সার্জিস আলম, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও ডক্টর আতিফ মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসির খান, আবু সাইদ, লিওন ও ঠাকুরগাঁও জেলার প্রধান সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম সহ স্থানীয় নেতাকর্মীরা। এদিকে শুক্রবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আটোয়ারী বাজারে এনসিপির নতুন অফিস উদ্বোধন করে দলের নেতাকর্মীরা। এ সময় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি বলেছেন, নতুন বাংলাদেশে কিছু রাজনৈতিক দলের মানুষ এখনও অপকর্ম করে যাচ্ছে। আটোয়ারীর হাট বাজারে দেখবেন ট্রাক পার হতে চাঁদা দিতে হয়, ইউনিয়ন পরিষদ কিংবা উপজেলা পরিষদ থেকে সুবিধা পেতে চাইলেও টাকা দিতে হয়। যারা কিছু টাকার জন্য এমন করে, তারা আবার বিভিন্ন দলের পোস্টধারী নেতা, তাদের দিয়ে আগামীর বাংলাদেশের উন্নতি সম্ভব নয়। তিনি আরও বলেন, আটোয়ারীতে আমার নাম ভাঙিয়ে কেউ যদি কোনোদিন কাজের জন্য 1 টাকাও চাঁদা দাবি করে, মনে করবেন সে আমার লোক নয়। আজ ঘোষণা দিলাম, আপনারা কেউ কোনোদিন কাউকে কাজের জন্য টাকা চাইলে দেবেন না। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন যে কাজটি যৌক্তিক এবং মানুষের জন্য করা উচিত, সে কাজটি আমি এমনিতেই করব, কিন্তু যেটা সম্ভব নয়, অবৈধ, সেটা অনুরোধ করলেও করব না।